রাতেই ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ঘন কালো মেঘ ইতিমধ্যেই কিন্তু ঘনীভূত হচ্ছে। রাতের দিকে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই কালবৈশাখী ঝড়েরও অ্যালার্ট জারি রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এদিকে মোটামুটি আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি। অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। বিশেষ করে যেই জায়গাগুলির নাম বলবো সেখান থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে লিখবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, দীঘা কোনটাই, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সংলগ্ন সমস্ত জায়গা, পূর্ব মেদিনীপুর সংলগ্ন সমস্ত জায়গা, এদিকে বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে যদি আমরা দেখি কাটোয়া, বেলদা, এদিকে বেলদাঙ্গা, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদে এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। এদিকে রামপুরহাট, দমকা, সিউড়ি, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুর, খাতড়া, বিষ্ণুপুর, মোটামুটি এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে। এবং বিশেষ করে যদি দেখি তাহলে উড়িষ্যার এদিকে দেখতে পাচ্ছি বালাসোর থেকে শুরু করে বাড়িপাদা থেকে শুরু করে জলেশ্বর, এদিকে ভদ্রাক, ভুবন, এইদিকেও মোটামুটি আমরা ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বিশেষ করে আমরা উড়িষ্যার এই জায়গাটা এবং এদিকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমের জেলা, দক্ষিণের জেলা, উপকূলবর্তী জেলা, এমনকি মুর্শিদাবাদ পর্যন্ত, বীরভূম পর্যন্ত আমরা বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি এদিকে বাংলাদেশের রাজশাহী, মেরপুর, এদিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তো আসুন বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি বজ্রমুট করলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে জায়গাগুলির নাম বললাম, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে আমরা মোটামুটি বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে কলকাতা সহ বাংলাদেশের এদিকে খুলনা, বরিশাল, ঢাকা সংলগ্ন বিশেষ কয়েকটি জেলা, এদিকে দেখতে পাচ্ছেন মাগুরা থেকে শুরু করে এদিকে মোটামুটি এদিকে যশোর থেকে শুরু করে নাড়াইল, এদিকে অভয়নগর থেকে শুরু করে গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, এদিকে জিয়ানগর থেকে শুরু করে খাওয়ালি, এদিকে বরিশাল, মিরাজগঞ্জ, মাথাবেরিয়া, পাথরঘাটা, বাংলাদেশের এই জায়গাগুলিতেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তের আপডেট সেটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে উত্তরবঙ্গেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির সাইডে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। এবং এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতেও আমরা মোটামুটি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তবে আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কয়েকটি জায়গাতে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে। এদিকে যদি দেখি তাহলে নেপালের দিকেও মোটামুটি আকাশ কিন্তু আমরা মেঘলা দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে। তবে যেটা আমরা আপডেট আপনাদেরকে জানাবো 13 তারিখ রবিবার দিন, অর্থাৎ 13 তারিখ রবিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় থাকছে, কালবৈশাখী ঝড়ই বা কোথায় কোথায় হবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি দেখি সকালবেলায়, অর্থাৎ 13 তারিখ সকালে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো সকালবেলাতেই দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি মেঘলা থাকবে এবং অসমের গুয়াহাটি সংলগ্ন বেশ কয়েকটি জেলা, এদিকে গুয়াহাটি, তেজপুর, হোজাই, শিলং, এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবো। সকালে উত্তরবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের যে পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 13 তারিখ রবিবার দিনও কিন্তু থাকছে। এদিকে ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দুটোর পরই, অর্থাৎ দুপুর 2টোর পরই কিন্তু আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং 3টে থেকে 4টা বা 5টার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষ করে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা, দক্ষিণের জেলা, উপকূলবর্তী জেলা
সব জায়গাতেই মোটামুটি ভালো যে বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সঙ্গে বজ্র বিদ্যুতেরও কিন্তু অ্যালার্ট রয়েছে। সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা, উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। তবে দুটোর পরেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের যে তেমন সতর্কতা সেটা কিন্তু আমরা দেখতে পারছি না। হালকা পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য দিকে কিন্তু সেভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পারছি না। তো বুঝতেই পারলেন আজ রাতের দিকে যেমন বৃষ্টিপাত থাকবে তেমনটা 13 তারিখও আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো এবং ভারী লেভেলের বৃষ্টিপাতও আমরা দেখতে পারবো বিশেষ কয়েকটি জেলায়, এবং কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও কিন্তু আমরা একদম পরিষ্কার দেখতে পারছি। তাপমাত্রার ক্ষেত্রে অবশ্যই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা করে আপনাদেরকে বিষয়টি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন তাপমাত্রা আগামীকাল যদি আমরা দেখি মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা ওই 36 অর্থাৎ 35 থেকে 36 ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই 25 থেকে 26 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মোটামুটি তাপমাত্রা কম থাকবে। অন্যদিকে অসম থেকে শুরু করে এদিকে যদি দেখি তাহলে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গায় ওই 34-35 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।